মানুষের এই অত্যাচারে ইট পাথরের এই শহরে সভ্যতা প্রকৃতি আজ বিলুপ্তির পথে। এরই মধ্যে এই ধর্মগুরু পীর সাহেব যে পাখি এবং গাছের মিতালি তার নিজের সাথে গড়ে তুলেছেন, এটি একটি প্রকৃতির সাথে নির্মোহ ভালোবাসা বলে আমি মনে করি। আমি দীর্ঘ প্রায় 25-26 বছর যাবত থেকে এই মুর্শিদ পীর দরবার শরীফে আমার যাতায়াত। তার যে এত পরিকল্পনা আমরা আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তিনি আসলে মানবপ্রেমী সকল প্রেম, জীবপ্রেমী সকল প্রেম, এই প্রেম লালন এবং ধারণ করেই তিনি এই সমস্ত কিছু করেছেন। ইট পাথরের মানুষ থেকে বেরোয় এসে যদি আমরা প্রাকৃতিক স্বস্তি যদি পেতে চাই, একবার এই মুর্শিদ পীর দরবার শরীফে আসলেই সেই প্রাকৃতিক স্বস্তিটা পাওয়া যায়। শম্ভুগঞ্জের আব্বাজান পাখি খুব ভালোবাসতেন, তার জন্য মুর্শিদ পীর বাবাজান পাখিদেরকে ভালোবাসেন। বাবাজান প্রথমেই পরিকল্পনা করে এখানে গাছগাছরা লাগাইছেন এবং প্রতি গাছে গাছে পাখির বাসা করা হয়েছে। প্রথমে কলসি দেওয়া হয়েছিল, এখন আবার ঘর বাইরে দেওয়া হয়েছে, যার জন্য পাখি সবসময় থাকে, 24 ঘন্টায় পাখির শব্দ পাওয়া যায় আর কি। পাখির খাবার যেগুলো ফল ফলন্তি খায় এগুলাও গাছ লাগাইছে, শত শত ফলের গাছ আছে। এই গাছগুলো যা লাগাইছেন সারি সারি গাছগুলো লাগাইছেন চকচকা। আর এর মধ্যে যে অনেক ধরনের আইটেমের ফলের গাছ আছে, জাম, লেচু, কারমাঙ্গা, বুবি, আমলকি, বিভিন্ন ধরনের গাছের আছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমি এখানে আপনার দুবেলা খাবার দিই, মানে পাখির খাবার এবং পাখির বাসা টাসা সব কিছু মানে দেখাশোনার কাজে নিয়োজিত। আপনার ফজরের পর একবেলা আর আসর নামাজের সময় একবেলা খাবার দেওয়া হয়, এই দুবেলা খাবার দেওয়া হয়। প্রায় 5-6টা আইটেম আছে, এগুলো মিক্স করে খাবার দেওয়া হয়। এখানে আপনার বিস্কিট আছে, এরপরে আপনার মুড়ি আছে, ধান আছে, চাউল আছে, সরিষা আছে, কাউন আছে, এগুলো মিক্স করে আপনার দুবেলা খাবার দেওয়া হয়। এখানে আমরা অনেক প্রায় 50-60 জন খাদ্য ভাই আছি। সবারই বাবা চেতন করে দেয় যে তোমরা পাখি আসলে পাখি ধরবা না, পাখির খাদ্য দিবা, ভালোবাসবা। আর এই প্রত্যেক গাছে 2-3টা করে ঠুলি দিছে, বাসা বানিয়ে দিছে। বাবা খুব পাখিকে ভালোবাসে, পাখির খুব খাদ্য দেয়, বিভিন্ন ধরনের খাদ্য এনে দেয়। বর্ষার সিজনে শীতকালে বিভিন্ন ধরনের পাখি আসে। পাখি আমাদের প্রাকৃতিক সম্পদ, কিন্তু আজকে যান্ত্রিক সময়ের কারণে প্রকৃতি যেমন বিবর্ণ হয়ে উঠেছে, তেমনিভাবে বিভিন্ন প্রজাতির পাখিও হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। ঠিক এমনি সময়ে মুর্শিদপুর পীর সাহেবের দরবারে পাখির অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এই জায়গায় যেমন রয়েছে বিভিন্ন প্রজাতির গাছগাছালি, বিভিন্ন ফলজ বনজ এবং ঔষধি গাছের সমাহার, ঠিক তেমনিভাবে বিভিন্ন পাখির আবাস গড়ে তোলা হয়েছে। পাখিদের নিরাপদে থাকার জন্য তাদের বাসা তৈরি করে দেওয়া হয়েছে। পরিবেশের বৈষম্য রক্ষা করার জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পাখিকে সংরক্ষণ করা প্রয়োজন। বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালায় এই পাখিগুলোকে কোনোভাবেই ধরা, মারা, বেচা কেনা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। কাজে আমি জনসাধারণকে বলবো এই পাখির অভয়ারণ্য তৈরি করার জন্য, তাদেরকে ভালোভাবে পরিবেশের সাথে বাঁচার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য।